আল্লাহ রাব্বুল আলামিন ওই হারানো জান্নাত আমাকে আপনাকে আবার ফিরে দেওয়ার জন্য আল্লাহ পাক কিছু আমল শিখাইছেন, কিছু পদ্ধতি শিখাইছেন, কিছু নিয়ম কানুন শিখাইছেন, যেগুলাকে ইবাদত বলে গণ্য করা হয়। এই ইবাদত, কিছু ইবাদত হলো শারীরিক ইবাদত, যেমন নামাজ হলো শারীরিক ইবাদত, রোজা হলো শারীরিক ইবাদত। শরীরের মাধ্যমে এই ইবাদতগুলো করে আল্লাহ পাককে রাজি খুশি করে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাইতে হয়। আবার আল্লাহ পাক কিছু ইবাদত দান করেছেন, যেই ইবাদতগুলো আর্থিক ইবাদত, অর্থ সম্পদ খরচ করে ওই ইবাদতের মাধ্যমে আল্লাহর জান্নাতে যাওয়া যায়। এই আর্থিক ইবাদতের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ইবাদত হলো হজ আদায় করা। এই আর্থিক ইবাদতের মধ্যে গুরুত্বপূর্ণ ইবাদত হলো যাকাত আদায় করা। আর্থিক ইবাদতের গুরুত্বপূর্ণ ইবাদত হলো কুরবানি আদায় করা, ফিতরা আদায় করা। এইভাবে বেশ কিছু ইবাদত আছে যেই ইবাদতগুলোর সাথে টাকা পয়সার সম্পর্ক আছে, আর এই ইবাদতগুলো করার মাধ্যমে ওই হারানো জান্নাত ফিরে পাওয়া যাইতে পারে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। যেহেতু এখন হজের মাস, হজের মাসের সাথে আরেকটা আমল আছে, কুরবানির আমল। কিসের আমল? কুরবানির আমল। তো হজ তো চাইলেই যে কোনো মাসে গিয়ে বড় হজ করা যায় না। ছোট হজ, যেটা উমরা বলা হয়, যে কোনো মাসে যে কোনো সময় গিয়ে করা যায়। কিন্তু যেটা বড় হজ, এটা যে কোনো সময় যে কোনো মাসে গিয়ে করার কোনো সুযোগ নাই। আর এখন তো যে অবস্থা হয়েছে, 2 বছর আগে নিবন্ধন না করলে সিরিয়ালই পাওয়া যায় না, এরকম হয়ে গেছে, কঠিন হয়ে গেছে। তো যারা হজে যাওয়ার, তাদের হজে যাওয়ার কাজ ইতিমধ্যেই ফ্লাইট যাওয়া শুরু হয়ে গেছে। বাকি আমরা দেশে যারা আছি, হজে যাব না, আমাদের দেশে থেকেও যে আর্থিক একটা ইবাদত রয়েছে, কুরবানির ইবাদত, এবং হজ করতে গেলে যেই পরিমাণ টাকা লাগে, কুরবানি করতে সেই পরিমাণ টাকা লাগে না। অল্প টাকাতেই কুরবানির বিধান আদায় করা যায়। তো কুরবানি এটা আরবি শব্দ, করবন থেকে এটি নির্গত, যার আবিধানিক অর্থ হলো সন্তুষ্ট অর্জন করা, নৈকট্য অর্জন করা। পরিভাষায় কুরবানি বলা হয় নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট দিনগুলোতে নির্দিষ্ট পশু আল্লাহর নামে জবাই করা, আল্লাহ পাককে খুশি করার জন্য। নির্দিষ্ট মাসে নির্দিষ্ট পশু জবাই করা, কাকে খুশি করার জন্য? মহান আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। এটাকে কুরবানি বলা হয়। নির্দিষ্ট মাস বলতে এই কুরবানি শুধুমাত্র জিলহজ মাসে হয়, অন্য মাসে নয়। আবার এই জিলহজ মাসের সব দিন না, 10, 11, 12 কয়দিন কুরবানি করা যায়? 3 দিন। কোন মাসে? জিলহজ মাসে। জিলহজ মাসের এই 3 দিন ছাড়া বছরের আর কোনো দিন আপনি কুরবানির বিধানটা পালন করতে পারবেন না। যত কোটি টাকার মালিক হন, এই 3 দিনের বাইরে অন্য কোনো দিনে কুরবানির সওয়াব অর্জন করার কোনো সুযোগ নাই। বছরে মাত্র 3টা দিন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, আপনি যে কুরবানির বিধান আমাদের সামনে আলোচনা করতেছেন, এই কুরবানি আসলে কি? এটার মধ্যে আমাদের লাভ কি? আমাদের উপকারিতা কি? নবীজি বললেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম। আমি যে কুরবানি করার কথা তোমাদেরকে বলছি, এই কুরবানি তোমাদের মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিমের একটা আদর্শ, একটা সুন্নাত হলো কুরবানি আদায় করা। মুসলিম জাতির পিতার নাম কি? আমরা তো বহু পিতার নাম শুনি, এই পিতা, ওই পিতা, সেই পিতা। আসলে আমাদের আদি পিতা, আদি মাতা আদম হাওয়া, এরপরে জাতির পিতা হযরত ইব্রাহিম, এরপরে জন্মদাতা পিতা মাতা আমার নিজের জন্ম দেওয়া পিতা মাতা, আর একটা হয় রুহানি পিতা মাতা, যাদের কাছ থেকে আমরা শিক্ষা অর্জন করি, বিশেষ করে কোরআন হাদিসের এলেম। তাদেরকে আত্মার দিক থেকেও পিতার সমতুল্য ধরা হয়। রুহানি পিতা, তারা আমাদের আত্মাকে পরিশুদ্ধ করার কাজ করে থাকেন। এটা 1 নম্বরে ছিলেন নবীগণ, আমাদের আত্মাকে তারা পরিশুদ্ধ করতেন। এখন ওলামায়ে কেরামের মাধ্যমে এটা হয়ে থাকে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, এই কুরবানি করলে আমাদের লাভটা কি?
ইব্রাহিম নবীর সুন্নত মানলে আমাদের লাভটা কি? আল্লাহর রসুল বলেন, ক্বালা বিকুল্লি শাআরাতিন হাসানা, যেই পশু কুরবানি করবা এই পশুর প্রত্যেকটা লোমের বিনিময়ে আল্লাহ তাআলা একটা একটা নেকি তোমাকে দান করবেন। সাহাবী জিজ্ঞাসা করলেন, ক্বালু ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ, যেই পশুর শরীরে লোম নাই বরং পশম আছে, যেমন দুম্বা, ভেড়া, এই ব্যাপারে আপনার বক্তব্য কি? আল্লাহ রসুল বলেন, আল্লাহর নেকির ভান্ডারে নেকির কোনো অভাব নাই। তুমি যদি কোন পশু কুরবানি দাও আর যেই পশুর শরীরের মধ্যে যত কোটি কোটি পশম আর লোম থাকুক না কেন, কুরবানি দেওয়া পশুর প্রত্যেকটা লোম আর প্রত্যেকটা পশমের বিনিময়ে যত কোটি কোটি নেকি হোক আমার আল্লাহ তোমাকে দান করবে। মাত্র অল্প কিছু টাকা খরচ করে 10, 15, 20, 50,000 এত কোটি কোটি টাকার এত কোটি কোটি নেকির মালিক হওয়া অন্য কোনো আমলে এত সহজ নয়, যেটা আল্লাহ পাক কুরবানির মধ্যে রেখে দিয়েছেন। যেন মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করি, আমরা কুরবানি ছোট হলেও দিব ইনশাআল্লাহ। আগামী জুমায় কুরবানি সম্পর্কে বাকি বিস্তারিত আলোচনা করা হবে। আল্লাহ পাক আমাদের সকলকে জানার, বুঝার এবং আমল করার তৌফিক দিন। সকল বলি আমিন। জিলকদ, জিলহজ, এগুলোকে হজের মাস উল্লেখ করা হয়েছে। তো দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন কিছু সময়ের জন্য। আমাদের আদি পিতা, প্রথম বাবা হযরতে আদম আলাইহিস সালাম এবং আমাদের আদি মাতা, প্রথম মা হযরতে হাওয়া আলাইহিস সালাম, আল্লাহ পাক তাদেরকে সৃষ্টি করে জান্নাতে বসবাস করার অনুমতি দিয়েছিলেন। ওয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়াকুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাল যালিমিন। আল্লাহ তাআলা বলেছিলেন, আদম, হাওয়া, তোমরা এই জান্নাতের মধ্যে বসবাস করতে থাকো, জান্নাতে যেখানে খুশি সেখানে যাও, যেই গাছের ফল খুশি সেই গাছের ফল খাও, শুধুমাত্র একটি মাত্র গাছের ব্যাপারে আল্লাহ পাক নিষেধাজ্ঞা দিয়েছিলেন, এই গাছের কাছেও যেও না, ফল খাওয়া তো দূরের কথা, তোমরা এই গাছের নিকটেও যেও না। লম্বা ইতিহাস। এখানকার মূল যে বিষয়, আজাজিল পরবর্তীতে ইবলিস শয়তানে পরিণত হওয়ার পর সে আল্লাহর নামে কসম করে হযরত আদম এবং হাওয়াকে তাদের সাথে একটা ধোঁকাবাজি প্রতারণা করেছিল। আল্লাহ পাক যে তোমাদেরকে এই গাছের ফল খাইতে নিষেধ করেছেন, তোমরা কি কারণটা জানো? তারা বলেছিলেন যে না, আমরা তো জানি না। তো আজাজিল ইবলিস শয়তান হওয়ার আগ পর্যন্ত সে কিন্তু আসমানেই ছিল, ফেরেশতাদের সাথেই ছিল। দুনিয়া থেকে জিনদের সন্তান সে, তাকে ফেরেশতারা আসমানে নিয়ে গিয়েছিলেন, লালন পালন করেছিলেন, আদম আখলাক শিখিয়েছিলেন। কিন্তু তার অহংকার, তার হিংসা তাকে ধ্বংসের দিকে নিয়ে যায়, তাকে জান্নাত থেকে বঞ্চিত করে। সে তওবা না করে আল্লাহ পাকের কাছে ক্ষমা না চেয়ে বরং সে মানব জাতির সাথে দুশ্মনী শুরু করার ঘোষণা দেয়, আদম হাওয়ার সাথে দুশ্মনী শুরু করার ঘোষণা দেয়। সেই দুশ্মনী থেকেই সে কসম করে, শপথ করে মিথ্যা কথা বলে হযরতে আদম এবং হাওয়াকে। আসলে আল্লাহ পাক তোমাদেরকে জান্নাতে এই গাছের ফল খাইতে নিষেধ করেছেন, এই গাছের ফল খাইলে তোমরা ফেরেশতা হয়ে যাবা, আজীবন তোমরা জান্নাতে থাকবা, এটা আল্লাহ চান না, এই জন্য নিষেধ করেছেন। বলেন নাউজুবিল্লাহ। হযরত আদম হাওয়া তো কোনোদিন দেখেন নাই যে কেউ মিথ্যা কথা বলতে পারে, তাও আবার কসম করে মিথ্যা কথা বলতে পারে। এর আগে কোনোদিন তো তারা এটা দেখেন নাই, তারা ভাবতেও পারেন নাই শপথ করে, কসম করেও মিথ্যা কথা বলতে পারে। তখন তারা শয়তানের এই কথাটাকে বিশ্বাস করেছিল, বিশ্বাস করে জান্নাতে আরো দীর্ঘদিন থাকার আশায় তার এই ফলটা খেয়ে ফেলে। আল্লাহ পাক জানালেন, তোমরা আমার আদেশ অমান্য করে ফেলেছ। এবং জান্নাতি পোশাক তাদের গায়ে ছিল, ওই গাছের ফল খাওয়ার সাথে সাথে তাদের পোশাক খুলে গেল। শয়তানের
একটা বড় ধরনের টার্গেট হলো আদম সন্তান তথা মানুষদেরকে লজ্জাহীন করা, পোশাকহীন করা। কথা বলে ঠিক কিনা? শয়তানের প্রথম নাম্বার প্রতারণা, ধোঁকা, এবং তার পক্ষ থেকে মানুষের যে ক্ষতি, সেটি হলো সে প্রথম মানুষ আদম এবং হাওয়াকে সে পোশাকহীন করে ফেলেছিল। এই জন্য এখনো যারা মানুষরূপী শয়তান, এরাও বিভিন্ন অজুহাতে, অধিকারের নামে, স্বাধীনতার নামে এরাও আমাদের যুবক যুবতী মা বোনদের পোশাক খুলতে চায়, ছোট করতে চায়, শর্ট করতে চায়, নগ্ন অর্ধনগ্ন করতে চায়। কথা বলে ঠিক কিনা? এই মিশনটা কার মিশন? শয়তানের। কার মিশন? ইবলিস শয়তান। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ক্বালা ফীহা তাহইয়াউনা ওয়া ফীহা তামুতুনা ওয়া মিনহা তুখরাজুন ক্বালা হাবিতু বা'দুকুম লিবা'দিন আদু। আল্লাহ পাক আদম হাওয়াকে জানিয়ে দিয়েছিলেন, এখন থেকে, আজ থেকে তোমরা একে অপরের দুশমন হয়ে গেলে। দুনিয়াতে শয়তানকেও পাঠানো হবে, তোমাদেরকেও পাঠানো হবে। জান্নাতে পোশাক ছাড়া থাকার সুযোগ নাই। এই ফল খাওয়ার পরে তাদের পেশাব পায়খানার প্রয়োজন হয়ে পড়েছে। জান্নাত পবিত্র জায়গা, জান্নাতে কোনো পেশাব পায়খানা নেই। জান্নাতে মানুষ যত খাবার খাবে, জান্নাতে শুধুমাত্র আল্লাহ পাকের প্রশংসা করবে, আলহামদুলিল্লাহ বলবে, মুখ দিয়ে একটা ঢেকুর বের হবে, সবকিছু হজম হয়ে যাবে, পেশাব পায়খানার প্রয়োজনই হবে না। আর জান্নাত পবিত্র জায়গা, জান্নাতে কোথাও কোনো নাপাকি রাখার কোনো জায়গা নাই। আল্লাহ পাক তাদের দুজনকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন, শয়তানকেও পাঠিয়ে দিলেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ক্বালা ফীহা তাহইয়াউনা ওয়া ফীহা তামুতুনা ওয়া মিনহা তুখরাজুন। তোমরা এই পৃথিবীতেই থাকবে, এখানেই জীবন যাপন করবে, এই পৃথিবী থেকেই তোমরা মৃত্যুবরণ করবে, আবার একদিন এই পৃথিবীর মাটি থেকেই তোমাদেরকে আবার উঠানো হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আসলে আমরা ছিলাম জান্নাতের মালিক। আমরা কিসের মালিক ছিলাম? আবার এই জান্নাত থেকে আমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে ওই হারানো জান্নাতকে আবার অর্জন করার জন্য। ওই হারানো জান্নাতকে আবার কি করার জন্য? কামাই করার জন্য। এই জন্য আমার একজন উস্তাদ বলতেন যে মানুষ যদি 3টা কথা মনে রাখে, এটা তার সফলতার জন্য যথেষ্ট হবে। কাহা সে আয়া, কিস লিয়ে আয়া, और किया कर रहा है। কাহা সে আয়া, কোথা থেকে এসেছো, কিস লিয়ে আয়া, কি জন্য এসেছো, और किया कर रहा है, এবং কি করতেছো। তা আমরা ছিলাম জান্নাতে, জান্নাত থেকে কোথায় এসেছি? দুনিয়ায়। কেন এসেছি? আবার ওই জান্নাত কামাই করার জন্য, আবার ওই জান্নাতটা কামাই করার জন্য। আপনি যেখানে যাবেন, যে মসজিদে আমরা এসেছি, কোথা থেকে এসেছি? ঘর থেকে এসেছি। কেন এসেছি? জান্নাত কামাই করার জন্য, সওয়াব অর্জন করার জন্য। তা আসলে মসজিদে এসে আমি সওয়াব কামাই করতেছি না গুনাহ কামাই করতেছি, এটা খেয়াল করলেই বুঝতে পারবো। কথা বলেন ঠিক কিনা? যারা লেখাপড়া করে, কোথা থেকে এসেছো? মা বাবার বুক থেকে এসেছি। কোথায়? প্রতিষ্ঠানে। কেন? লেখাপড়া করে ভালো মানুষ হওয়ার জন্য, ভালো ফলাফল অর্জন করার জন্য। তো মার বুক খালি করে প্রতিষ্ঠানে এসে আসলে যে উদ্দেশ্যে এসেছো, লেখাপড়া করে ভালো ফল অর্জন করা, সেটাই করতেছো না ইটিস পিটিস করতেছো? কথা বলেন ঠিক কিনা? যেখানেই আপনি যাবেন, এই 3টা কথা আপনার জীবনের সকল ক্ষেত্রেই 3টা কথা। কোথা থেকে এসেছো, কেন এসেছো এবং কি করছো। যে জন্য এসেছো সেটাই করছো না অন্য কিছু করছো। এই 3টা কথা মনে রাখতে পারলে সেই মানুষ তার সকল সেক্টরে সফল হতে পারবে। কথা বলেন ঠিক কিনা? সফল হতে পারবে। তা আমরা ছিলাম জান্নাতে। কোথায় ছিলাম? এসেছি কোথায়? কি জন্য? ওই জান্নাত আবার কামাই করার জন্য। জান্নাতটা হারিয়ে গেছে আমাদের কাছ থেকে, আবার সেটাকে কামাই করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন ওই হারানো জান্নাত কামাই করার জন্য আমাদেরকে কিছু রাস্তা দেখিয়েছেন, কিছু পদ্ধতি দেখিয়েছেন, যে এই রাস্তার মধ্যে দিয়ে, এই পদ্ধতির মধ্যে দিয়ে চাইলে তোমরা তোমাদের
পূর্বপুরুষদের হারানো সেই জান্নাতটা আবার তোমরা ফিরে পেতে পারো, অর্জন করতে পারো। যার মাধ্যমে হারানো জান্নাত ফিরে পাওয়া যাবে তার একটা কথা হলো হেদায়েত। হেদায়েতের মাধ্যমে হারানো জান্নাত ফিরে পাওয়া যাবে। হেদায়েত মানেই হলো সঠিক পথে চলার রাস্তা পেয়ে যাওয়া, সঠিক পথে চলার পথ পেয়ে যাওয়া। তো হেদায়েত আল্লাহ পাক দুইটা পদ্ধতিতে আমাদেরকে দান করে থাকেন। এক নাম্বার কিতাবুল্লাহ, আল্লাহ পাক জগৎবাসীকে সঠিক পথে পরিচালনা করার জন্য, ওই হারানো জান্নাত আবার ফিরে পাওয়ার জন্য দুইটা পদ্ধতিতে আল্লাহ পাক হেদায়েত করে থাকেন। একটা পদ্ধতি হলো কিতাবুল্লাহ, আল্লাহ পাক প্রত্যেকটা যুগে প্রত্যেকটা জামানায় মানুষকে আবারও জান্নাত দেওয়ার জন্য আল্লাহ পাক নিজের পক্ষ থেকে হেদায়েতের কিতাব দান করেছেন। সুবহানাল্লাহ। এক সময় হেদায়েতের কিতাব ছিল তাওরাত, যেটি হযরত দাউদ আলাইহিস সালাম এবং তার উম্মতকে দান করা হয়েছিল। এক সময় ওই জান্নাত ফিরে পাওয়ার কিতাব ছিল হেদায়েতের কিতাব জবুর শরীফ, যেটা দাউদ নবীকে দেওয়া হয়েছে, তাওরাত যেটা মূসা আলাইহিস সালামকে দেওয়া হয়েছে। এরপরে এক সময় হেদায়েতের কিতাব জান্নাতে যাওয়ার কিতাব ছিল ইনজিল শরীফ, যেটিকে আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালাম এবং তার উম্মত খ্রিস্টানদেরকে দান করেছিলেন। আর তাওরাত শরীফ, জাবুর শরীফ আল্লাহ তাআলা এগুলো ইহুদিদেরকে, বনি ইসরাইলকে আল্লাহ পাক দান করেছিলেন। সর্বশেষ চূড়ান্ত নবী, সর্বশেষ চূড়ান্ত উম্মত তথা আমাদের হেদায়েতের জন্য, জান্নাত কামাই করার জন্য কিতাব হিসাবে আল্লাহ তাআলা কোরআন দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পরিচয় দেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহি। আমার এই কিতাব হলো ওই কিতাব, এই কোরআন হলো ওই কোরআন, ওই পুস্তক, ওই কিতাব যার মধ্যে ভুল ভ্রান্তি তো দূরের কথা, সন্দেহের কোনো সুযোগও আমি আল্লাহ রাখি নাই। হুদাল লিল মুত্তাকিন, স্পেশাল ভাবে, বিশেষভাবে আমার এই হেদায়েতের কিতাব, জান্নাত অর্জন করার কিতাব আল কোরআন, যারা আমি আল্লাহকে ভয় করে চলে, যারা খাঁটি মুমিন, খাঁটি ইমানদার, খাঁটি মুসলমান, আমার এই কোরআন স্পেশালভাবে তাদেরকে জান্নাতের পথ দেখায়া দিবে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আর আমভাবে, সাধারণভাবে, কমনভাবে শুধু ইমানদারদেরকেই নয়, শুধু মুসলমানদেরকেই নয়, মানুষ বলতে যাদেরকে বুঝায় সেই মানুষ খ্রিস্টান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, নাস্তিক হোক, বেঈমান হোক আর মুসলমান হোক, যাই হোক না কেন, স্পেশালি কোরআন মুসলমানদেরকে জান্নাতের পথ দেখায়। আর কমনভাবে, সাধারণভাবে এই কোরআন আল্লাহ পাক বলেন প্রত্যেকটা মানুষকেই জান্নাতের পথ দেখায়। হুদাল লিন-নাস, সব মানুষের হেদায়েতকারী আমার এই কোরআন। হিন্দু ব্যক্তিও যদি শ্রদ্ধার সাথে, মহব্বতের সাথে আল্লাহর এই কোরআন পড়তে শুরু করে, অর্থ সহ বুঝতে শুরু করে, কত হিন্দু এই কোরআন পড়তে পড়তে ভুল ধরতে গিয়ে হেদায়েত পেয়ে মুসলমান হয়ে গেছে। কত খ্রিস্টান কোরআনের সাথে শত্রুতা করতে করতে, কোরআনের ভুল বের করার নিয়তে কোরআন পড়েছে, কোরআন বুঝেছে, কোরআনের ভুল বের করা তো দূরের কথা, কোরআন পড়তে পড়তে খ্রিস্টান একসময় খাঁটি মুসলমান হয়ে গেছে। কত বিজ্ঞান, কত নাস্তিক কোরআন শিখেছিল, কোরআন পড়েছিল, কোরআন থেকে ভুল বের করে মুসলমানকে ছোট করবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে, আল্লাহর ভুল বের করবে। কিন্তু কত বড় বড় পণ্ডিত, কত বড় বড় সায়েন্টিস্ট কোরআন পড়তে পড়তে ভুল বের করে মুসলমানকে ছোট করা তো দূরের কথা, আল্লাহর কোরআনের কাছে আত্মসমর্পণ করে মুসলমান হয়ে গেছে। এই পৃথিবীতে সবথেকে মানুষ যেই ধর্ম বেশি গ্রহণ করে থাকে
সেই ধর্মের নাম হলো ইসলাম। বর্তমান ঐতিহাসিকগণ, গবেষকগণ তারা গবেষণা করছেন যে এখনো পরিচয় খ্রিস্টান ধর্মের লোক পৃথিবীতে বেশি, এরপরেই সেকেন্ড মুসলিম ধর্মের লোক। গবেষকগণ বলছেন 2050 সালের মধ্যেই যেভাবে মানুষ ইসলাম গ্রহণ করছে, খ্রিস্টান থেকে, হিন্দু থেকে, বৌদ্ধ থেকে, ইহুদি থেকে, 2050 সালের মধ্যেই পৃথিবীতে সবথেকে বেশি ধর্মের অনুসারী হবে মুসলমানেরা ইসলামের। সবথেকে বেশি যেই ধর্ম গ্রহণ করা হয় সেটা ইসলাম। সবথেকে বেশি এই পৃথিবীতে যে কিতাব পাঠ করা হয় তার নাম আল কোরআন। মুসলমানও পড়ে, হিন্দুরাও পড়ে, খ্রিস্টানও পড়ে, বৌদ্ধ দেখাই সুবহানাল্লাহ। একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে পাঠানো কিতাব, আর একটা হলো রিজালুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে পাঠানো নবী রাসূল। তারাও মানুষকে হেদায়েত দিয়েছেন, সঠিক পথ দেখিয়েছেন। এখন তো দুনিয়াতে নবী রাসূল নাই, কিন্তু নবীজি যেইভাবে কোরআন রেখে গেছেন, কোরআন আজও এখনো হুবহু ওইভাবেই রয়েছে। কোনো ইহুদি খ্রিস্টান শত্রুতা করে কোরআনের একটা শব্দ পাল্টায়া দিতে পারে নাই। কেন পারে নাই? হাজার হাজার লাখ লাখ কোটি কোটি হাফেজ আছে এই পৃথিবীতে, যাদের কারণে কোনো ইহুদি খ্রিস্টান ইসলামের কোনো শত্রু কোরআন পরিবর্তন করে এটাকে গোপনে রাখতে পেরেছে, হয় নাই। কারণ যদি কখনো তারা ছাপানোর মধ্যে উল্টাপাল্টা করে দেয়, যেই হাফেজদের হাতে কোরআনগুলো চলে আসে, ধরা পড়ে যায় কোন শব্দে ওরা শয়তানি করেছে। বলেন না সুবহানাল্লাহ। একমাত্র কোরআনকেই কেউ পাল্টায় টিকতে পারে না, সেই সুযোগ নাই। এখন তো নবী নাই, কোরআন আছে, হুবহু আছে। আবার কোরআনের ব্যাখ্যা হিসেবে আল্লাহ রসুলের হাজারো লাখো হাদিস আছে। আবার নবী নাই, রাসূল নাই, নবীজির বক্তব্য অনুযায়ী নবুয়তি সেই দায়িত্ব পালন করতেছে ওলামায়ে কেরামগণ, কোরআনের আলেমগণ, হাদিসের আলেমগণ। আল্লাহ পাক বলেন, আমি যেমন নবীদেরকে যাচাই করেছি, বাছাই করেছি, তোমাদের সাধারণ মানুষদের থেকে পছন্দ করেই আমি আল্লাহ হাফেজ আলেম বানায়া দেই। আমি যারা পছন্দ করি সেই হাফেজ হতে পারে, সেই আলেম হতে পারে। এবং নবীজি বলেন, সকল আলেমগণ সকল নবীগণের ওয়ারিস। শুধু আমি নবীর ওয়ারিস না, আলেমগণ সকল নবীগণের ওয়ারিস। এই জন্য ওলামায়ে কেরামের উপরেও দায়িত্ব মানুষকে সঠিক পথ কোনটা, ভুল পথ কোনটা, এটা মানুষকে জানিয়ে দেওয়া। ওলামায়ে কেরামেরও দায়িত্ব রয়েছে মানুষকে জাহান্নামের পথ থেকে ফিরায়া জান্নাতের দিকে নিয়ে যাওয়া। কিন্তু এই দায়িত্ব পালন করতে গিয়ে যেমন নবীগণ অনেক অত্যাচার, নির্যাতনের শিকার হয়েছেন, জুলুমের শিকার হয়েছেন, গালিগালাজের শিকার হয়েছেন, এখনো দিনদার আলেম ওলামা, দিনদার নামাজি অনেকে এখনো অনেক বেঈমান কাফের মুনাফিকদের দ্বারা কষ্টের শিকার হয়। কিন্তু যদি দায়িত্ব সঠিকভাবে পালন না করা হয়, কোন আলেমও যদি সত্য কথা গোপন করে দুনিয়ার কোন জালেমের ভয়ে, কাল কিয়ামতের কঠিন ময়দানে আলেমদের জিহ্বাও যারা সত্য কথা গোপন করেছে জাহান্নামের কাঁচি দিয়ে কাটা হতে পারে। একদিকে যেমন আমাদের জন্য সম্মানের কথা আছে, মর্যাদার কথা আছে, আবার আমরা যদি সত্য কথা বলতে না পারি, জালেমের জুলুমের মোকাবেলা করতে না পারি, যদি পয়সার লোভে, ক্ষমতার লোভে আমরা যদি বিক্রি হয়ে যাই, এই জবান আমাকে জান্নাতে নয় জাহান্নামেও নিতে পারে। কিন্তু সাধারণভাবে সব মুসলমানেরই দায়িত্ব আছে, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আল্লাহর নবী বলেন, একটি মাত্র হাদিসও তুমি যদি জানো, তুমি মুসলমানের দায়িত্ব আর একজনের কাছে সেই হাদিস পৌঁছায় দেওয়া। স্পেশালি আলেমগণ দায়িত্ব পালন করবেন, আর সাধারণভাবে সব মুসলমানেরই দায়িত্ব যতটুকু ইসলাম সে জানে এতটুকু ইসলাম সে আর একজনকে জানাবে। এবং তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক বলেন, কুনতুম খায়রা উম্মাত, তোমরা শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত। মুসা নবীর উম্মত শ্রেষ্ঠ নয়, ঈসা নবীর উম্মত শ্রেষ্ঠ নয়, ইব্রাহিম নবীর উম্মত শ্রেষ্ঠ নয়,
আমি আল্লাহ সব থেকে বেশি দামি উম্মত বানিয়েছি আমার পিয়ারা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত তোমাদেরকে। এমনি এমনি নয়, বিনা কারণে নয়। উখরিজাত লিন্নাস, তোমাদেরকে তৈরি করা হয়েছে মানুষের উপকার করার জন্য। কি করার জন্য? উপকার কেমনে হয়? হ্যাঁ, টাকা পয়সা দিলেও মানুষের উপকার হয়, চিকিৎসা দিলেও মানুষের উপকার হয়, ঘর বাড়ি দিলেও মানুষের উপকার হয়। সব থেকে বড় উপকার জান্নাতে নেওয়া, জাহান্নাম থেকে বাঁচানো। কাউকে বাড়ি ঘর দেওয়ার চাইতে, টাকা পয়সা দেওয়ার চাইতে সব থেকে বড় উপকার একজন জাহান্নামী মানুষকে জান্নাতি বানানো। তো জাহান্নামী মানুষ কিভাবে জান্নাতি হতে পারে? তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মানুষকে সৎ কাজে আদেশ করবে এবং অন্যায় কাজে নিষেধ করবে। যতক্ষণ পর্যন্ত সৎ কাজে আদেশ আমরা করতে থাকবো এবং অন্যায় কাজে নিষেধ করতে থাকবো, ততক্ষণ পর্যন্ত মানুষ জাহান্নাম থেকে বাঁচতে থাকবে আর জান্নাতি হতে থাকবে। যখন সৎ কাজের আদেশ বন্ধ হয়ে যাবে, অন্যায় কাজে নিষেধ বন্ধ হয়ে যাবে, পুরা দুনিয়া জাহান্নামী লোকদের দ্বারা ভরপুর হবে। একজন লোক যখন আল্লাহর পক্ষে আর থাকবে না, আল্লাহ পাক আসমান জমিনকে একদম ধসিয়ে দিবেন, কিয়ামত কায়েম করে দিবেন। এই দুনিয়া আমেরিকার কারণে টিকে নাই, চায়নার কারণে এই দুনিয়া টিকে নাই, রাশিয়ার কারণে টিকে নাই, ভারতের কারণে টিকে নাই। কোরআন হাদিসের বক্তব্য, একজন ইমানদারের বিশ্বাস, এই দুনিয়া টিকে আছে এই জন্য যেহেতু এই দুনিয়ায় এখনো আল্লাহর পক্ষে কথা বলার লোক বেঁচে আছে। যখন এই দুনিয়ায় আল্লাহর পক্ষে কথা বলা আর একটা লোকও থাকবে না, আমেরিকা থাকলেও, চায়না থাকলেও, রাশিয়া থাকলেও, ভারত থাকলেও এই পৃথিবী আর টিকিয়ে রাখার কোনো প্রয়োজন আল্লাহর কাছে থাকবে না। কারণ আল্লাহ চিন্তা করবেন আমার নাম বলার লোকই নাই, আমার এই দুনিয়া রাখার আর কোনো প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন ওই হারানো জান্নাত আমাকে আপনাকে আবার ফিরে দেওয়ার জন্য আল্লাহ পাক কিছু আমল শিখাইছেন, কিছু পদ্ধতি শিখাইছেন, কিছু নিয়ম কানুন শিখাইছেন, যেগুলাকে ইবাদত বলে গণ্য করা হয়। এই ইবাদত, কিছু ইবাদত হলো শারীরিক ইবাদত, যেমন নামাজ হলো শারীরিক ইবাদত, রোজা হলো শারীরিক ইবাদত। শরীরের মাধ্যমে এই ইবাদতগুলো করে আল্লাহ পাককে রাজি খুশি করে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাইতে হয়। আবার আল্লাহ পাক কিছু ইবাদত দান করেছেন, যেই ইবাদতগুলো আর্থিক ইবাদত, অর্থ সম্পদ খরচ করে ওই ইবাদতের মাধ্যমে আল্লাহর জান্নাতে যাওয়া যায়। এই আর্থিক ইবাদতের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ইবাদত হলো হজ আদায় করা। এই আর্থিক ইবাদতের মধ্যে গুরুত্বপূর্ণ ইবাদত হলো যাকাত আদায় করা। আর্থিক ইবাদতের গুরুত্বপূর্ণ ইবাদত হলো কুরবানি আদায় করা, ফিতরা আদায় করা। এইভাবে বেশ কিছু ইবাদত আছে যে ইবাদতগুলোর সাথে টাকা পয়সার সম্পর্ক আছে, আর এই ইবাদতগুলো করার মাধ্যমে ওই হারানো জান্নাত ফিরে পাওয়া যাইতে পারে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। যেহেতু এখন হজের মাস, হজের মাসের সাথে আরেকটা আমল আছে, কুরবানির আমল। কিসের আমল? কুরবানির আমল। তো হজ তো চাইলেই যে কোনো মাসে গিয়ে বড় হজ করা যায় না। ছোট হজ, যেটা উমরা বলা হয়, যে কোনো মাসে যে কোনো সময় গিয়ে করা যায়। কিন্তু যেটা বড় হজ, এটা যে কোনো সময় যে কোনো মাসে গিয়ে করার কোনো সুযোগ নাই। আর এখন তো যে অবস্থা হয়েছে, 2 বছর আগে নিবন্ধন না করলে সিরিয়ালই পাওয়া যায় না, এরকম হয়ে গেছে, কঠিন হয়ে গেছে। তো যারা হজে যাওয়ার, তাদের হজে যাওয়ার কাজ ইতিমধ্যেই ফ্লাইট যাওয়া শুরু হয়ে গেছে। বাকি আমরা দেশে যারা আছি, হজে যাব না, আমাদের দেশে থেকেও যে আর্থিক একটা ইবাদত রয়েছে, কুরবানির ইবাদত, এবং হজ করতে গেলে যেই পরিমাণ টাকা লাগে, কুরবানি করতে সেই পরিমাণ টাকা লাগে না, অল্প টাকাতেই কুরবানির বিধান আদায় করা যায়। তো কুরবানি এটা আরবি শব্দ, করবন থেকে এটি নির্গত, যার আবিধানিক অর্থ হলো সন্তুষ্ট অর্জন করা, নৈকট্য অর্জন করা। পরিভাষায় কুরবানি বলা হয় নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট দিনগুলোতে নির্দিষ্ট পশু আল্লাহর নামে জবাই করা, আল্লাহ পাককে খুশি করার জন্য। নির্দিষ্ট মাসে নির্দিষ্ট পশু জবাই করা, কাকে খুশি করার জন্য?
মহান আল্লাহ তাআলাকে খুশি করার জন্য এটাকে কুরবানি বলা হয়। নির্দিষ্ট মাস বলতে এই কুরবানি শুধুমাত্র জিলহজ মাসে হয়, অন্য মাসে নয়। আবার এই জিলহজ মাসের সব দিন না, 10, 11, 12 কয়দিন কুরবানি করা যায়? 3 দিন। কোন মাসে? জিলহজ মাসে। জিলহজ মাসের এই 3 দিন ছাড়া বছরের আর কোনো দিন আপনি কুরবানির বিধানটা পালন করতে পারবেন না। যত কোটি টাকার মালিক হন, এই 3 দিনের বাইরে অন্য কোনো দিনে কুরবানির সওয়াব অর্জন করার কোনো সুযোগ নাই। বছরে মাত্র 3টা দিন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, আপনি যে কুরবানির বিধান আমাদের সামনে আলোচনা করতেছেন, এই কুরবানি আসলে কি? এটার মধ্যে আমাদের লাভ কি? আমাদের উপকারিতা কি? নবীজি বললেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম। আমি যে কুরবানি করার কথা তোমাদেরকে বলছি, এই কুরবানি তোমাদের মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিমের একটা আদর্শ, একটা সুন্নাত হলো কুরবানি আদায় করা। মুসলিম জাতির পিতার নাম কি? আমরা তো বহু পিতার নাম শুনি, এই পিতা, ওই পিতা, সেই পিতা। আসলে আমাদের আদি পিতা, আদি মাতা আদম হাওয়া, এরপরে জাতির পিতা হযরত ইব্রাহিম, এরপরে জন্মদাতা পিতা মাতা আমার নিজের জন্ম দেওয়া পিতা মাতা, আর একটা হয় রুহানি পিতা মাতা, যাদের কাছ থেকে আমরা শিক্ষা অর্জন করি, বিশেষ করে কোরআন হাদিসের এলেম। তাদেরকে আত্মার দিক থেকেও পিতার সমতুল্য ধরা হয়। রুহানি পিতা, তারা আমাদের আত্মাকে পরিশুদ্ধ করার কাজ করে থাকেন। এটা 1 নম্বরে ছিলেন নবীগণ, আমাদের আত্মাকে তারা পরিশুদ্ধ করতেন। এখন ওলামায়ে কেরামের মাধ্যমে এটা হয়ে থাকে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, এই কুরবানি করলে আমাদের লাভটা কি? ইব্রাহিম নবীর সুন্নত মানলে আমাদের লাভটা কি? আল্লাহর রাসূল বলেন, ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা, যেই পশু কুরবানি করবা, এই পশুর প্রত্যেকটা লোমের বিনিময়ে আল্লাহ তাআলা একটা একটা নেকি তোমাকে দান করবেন। সাহাবী জিজ্ঞাসা করলেন, ক্বালু ফাসসুফ ইয়া রাসূলুল্লাহ, যেই পশুর শরীরে লোম নাই বরং পশম আছে, যেমন দুম্বা, ভেড়া, এই ব্যাপারে আপনার বক্তব্য কি? আল্লাহ রাসূল বলেন, আল্লাহর নেকির ভান্ডারে নেকির কোনো অভাব নাই। তুমি যদি কোনো পশু কুরবানি দাও, আর যেই পশুর শরীরের মধ্যে যত কোটি কোটি পশম আর লোম থাকুক না কেন, কুরবানি দেওয়া পশুর প্রত্যেকটা লোম আর প্রত্যেকটা পশমের বিনিময়ে যত কোটি কোটি নেকি হোক, আমার আল্লাহ তোমাকে দান করবে। মাত্র অল্প কিছু টাকা খরচ করে 10, 15, 20, 50 হাজার, এত কোটি কোটি টাকার, এত কোটি কোটি নেকির মালিক হওয়া অন্য কোনো আমলে এত সহজ নয়, যেটা আল্লাহ পাক কুরবানির মধ্যে রেখে দিয়েছেন। যেন মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করি, আমরা কুরবানি ছোট হলেও দিব ইনশাআল্লাহ। আগামী জুমায় কুরবানি সম্পর্কে বাকি বিস্তারিত আলোচনা করা হবে। আল্লাহ পাক আমাদের সকলকে জানার, বুঝার এবং আমল করার তৌফিক দিন। সকল বলি আমিন।